ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতমে সাহারি মহিয়ান কোরআন, কোস্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা সত্য মিথ্যা প্রসঙ্গে কথা বলবো এবং যথারীতি পবিত্র কোরআনের আলোকে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সূরা সাবার ৪৯ নম্বর আয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নামা تفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد. قل إن ربي يقذف بالحق علام الغيوب. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আমরা আগেও বলেছি আমাদের আজকের বিষয় সত্য মিথ্যা প্রসঙ্গ। সত্য মিথ্যা প্রসঙ্গে পবিত্র কোরআনের
বক্তব্য আছে, কথা আছে। আমরা যে তেলাওয়াত শুনলাম সেখানে এ বিষয়ে কি বলা হয়েছে জানতে চাইব ডাক্তার মশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা সূরা সাবার ৪৯ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আগে একটু দেখে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজটা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সত্য সমাগত, অর্থাৎ কোরআন মজিদ তোমাদের কাছে চলে এসছে। আর মিথ্যার কথা বলছে যে মিথ্যা পারে না কোনো কিছু সৃষ্টি করতে, পারে না প্রত্যাবর্তিত হতে। তার মানে মিথ্যা দিয়ে আপনি কিছু সৃষ্টি করতে পারবেন না। সব কিছুরই একটা ফর্মুলা আছে। আপনি যদি একটা কনস্ট্রাকশনে যান, বিল্ডিং, আপনি 10 তলা 20 তলা বিল্ডিং করেন, তার একটা ফর্মুলা আছে। এর বাইরে গেলে আপনি বিল্ডিং ধসে পড়বে। আপনি রাস্তায় চলাচলেরও কিন্তু একটা ফর্মুলা আছে। আপনি কিভাবে চলবেন, কোন দিক দিয়ে চলবেন, নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা আছে। তো এই জীবনের নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু একটা হচ্ছে সত্য। আপনি সত্য আশ্রয় করবেন, বিপদ থেকে বাঁচবেন। মিথ্যা আশ্রয় করবেন, বিপদে পড়বেন। তাহলে আপনি দেখেন সূরা সাবার ৪৯ নম্বর আয়াতে যে কথা বলা হলো, সূরা আহজাবের ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সত্য বলো, আমি তার পুরস্কার দেব, যার পরিণতি হচ্ছে জান্নাত। আর যদি তোমরা মিথ্যা বলো, তার পরিণতি হচ্ছে জাহান্নাম। সতর্ক করে দেওয়া হলো। যেমন ট্রাফিক সিগন্যাল যদি না মানে জরিমানা দিতে হবে, মেনে চললে আপনি আপনার যে ডেস্টিনেশন আপনি যেতে পারেন, গন্তব্যে যেতে পারবেন। অথবা আপনি জরিমানা না পড়লেও আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। একইভাবে যদি জীবনের সাথে মানে ক্ষতিগ্রস্ত হব। সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3টা মেসেজ দিচ্ছেন ধৈর্য ধারণ করার জন্য, সত্য কথা বলার জন্য। দেখেন, আমরা যদি সূরা ইসরার 81 নম্বর আয়াতে দেখি, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলা ইন্না বাতিলা কানু জাহাকা। এখানে মক্কা বিজয়ের পর যখন কাবা শরীফের মূর্তিগুলো ধ্বংস করছিলেন, তখন তিনি এই কথা বললেন, দ্যাট ইজ সত্য চলে আসছে, মিথ্যা এটা বাতিল, এটা কোনো ক্রিয়েট করতে পারে না। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। হ্যাঁ, দূরীভূত। আর মিথ্যা তার স্বাভাবিক আচরণেই ধ্বংস হয়ে যায়। কারণ এই মূর্তি, আপনি এই মাটির মূর্তি, এ কিছু করতে পারে না, সে তার নিজেকে রক্ষা করতে পারে না, সে গড হয় কিভাবে? তো সুতরাং এই যে চরম সত্যি, এটা উপলব্ধি করতে হয় যে গড সে হলো সুপ্রিম অথরিটি, সে ধ্বংসপ্রাপ্ত হবে না কখনোই। আমরা যদি দেখি সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে কি বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য যখন মিথ্যার উপর আঘাত করে, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়। কতগুলি তথ্য আপনি দেখলেন যে মিথ্যা দিয়ে আপনি কিছু তৈরি করতে পারবেন না। আপনি যদি দেখবেন, সিম্পল আমি অপ্রাসঙ্গিকভাবে একটা তুলনা দিই, যদি বিয়ে হয়, ছেলে বলা হলো বিশাল ডাক্তার, কিন্তু দেখা গেল সে কিছুই না, সে বিয়ে টিকবে না, ধ্বংস। তার মানে প্রতিটা ক্ষেত্রে ছোট একটা অপ্রাসঙ্গিক হলে বললাম, মিথ্যার উপর কিছু টিকে না, মিথ্যার উপর কিছু টিকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু মিথ্যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অর্থাৎ প্রোডাক্টিভ কোনো কিছুই করতে পারে না, ইহজগতে না পরজগতে। এখন আমি দেখি এই সত্য নিয়ে একটা সূরা এসছে, সূরা হক, আল হক, সত্য। এটা আপনি দেখেন কিয়ামতের সত্যটা কি? সত্য হচ্ছে কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামত সাথে সম্পর্কিত আয়াতগুলি দিচ্ছেন। আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের সময় ফেরাউন, এই জাতি সীমা লঙ্ঘন করে এবং তাদের পরিণতি কী ছিল? তাদের পরিণতির সাথে কিয়ামতের একটা তুলনা করা হলো। এই সূরার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আয়াত আছে, একটু উল্লেখ করে নিই, পরে আবার মূল আয়াত বিশ্লেষণে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি কি তাদের দেখতে পাও? 8 নম্বর আয়াতে, মিথ্যুক যারা অস্বীকারী, তাদেরকে তুমি কি দেখতে পাও? তাদের ধন সম্পদ ছিল এবং তাদের ক্ষমতাও ছিল, সব কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলো। আচ্ছা, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 38-39 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে, যে শপথ যা তুমি দেখতে পাও, শপথ যা তুমি দেখতে পাও না, দ্যাট ইজ কিয়ামত আমি দেখতে পাই না, সে ধ্বংসলীলা আমি দেখতে পাই না। আমি দেখতে পাই পৃথিবী, আল্লাহ সতর্ক, আল কোরআন আমি দেখতে পাচ্ছি। আমি যদি সতর্ক হই তাহলে আমি এই কঠিন ধ্বংসযজ্ঞ থেকে
আমি বেঁচে যাব। দুইটা আপনি দেখেন ফেজ, একটা হলো পরকালের থেকে ধ্বংসপ্রাপ্ত হওয়া, ইহকালে, কারণ মিথ্যা কোনো কিছুই তৈরি করতে পারে না। এই টোটাল জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শেষে বলছে যে এইটাই নিশ্চিত সত্য, অতএব তোমরা তোমার ইবাদতের তোমার রবের ইবাদত করো। এই ফাইনাল মেসেজটুকু হচ্ছে সত্যই হলো ইবাদত, আর অসত্য হলো ইবাদতের থেকে বিমুখ হওয়া এবং গুনাহ। সত্য প্রসঙ্গে আপনি পবিত্র কোরআনের আয়াতের আলোকে আমাদের কিছু বার্তা দিলেন। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যের শ্রেষ্ঠ উদাহরণ। মিথ্যা সম্পর্কে তার বক্তব্য কি, তার বার্তা কি? অনেক কথা আছে, তো এর মধ্যে একটা দুটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আছে বুখারী শরীফের বুক 73 হাদিস নাম্বার 116, যে সত্য মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, তার পরিণতি হচ্ছে জান্নাত, আর মিথ্যা তাকে ধ্বংস করে দেয়, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। আমরা আগেই বললাম যে কোরআনের আলোকে যে ধ্বংসপ্রাপ্ত কিয়ামতের দিয়ে কিন্তু আমরা ধ্বংসপ্রাপ্ত বুঝতে পারছি। এখানে মিথ্যার সাথে তুলনা করে সূরা মুনাফিকুন আপনি জানেন 63 নম্বর সূরা। মুনাফিকের একটা কাজ হলো মিথ্যা। মিথ্যা একটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মিথ্যুকেরই রোজা আল্লাহ কবুল করেন না। মিথ্যা কথাতে একটা রোজাও কবুল হবে না। এটা বুখারী শরীফ বুক 89 হাদিস 799 এতে আছে। কারণ মিথ্যা কথা এবং মিথ্যা কাজ করে রোজা ভঙ্গ হয়ে যাবে, হবে না আর কি, ভঙ্গ হবে অর্থাৎ হবে না। অর্থাৎ এই সিয়ামের মাসে আমাদের সতর্ক থাকতে হবে যে আমার কাজে চিন্তায় যেন সত্য জিনিসটা উপস্থিত থাকে এবং মিথ্যাটা একেবারে অনুপস্থিত থাকে। তো যদি কারণ হচ্ছে মিথ্যা থাকলে আমার এই যে কষ্ট, এটা একটা ফানি বিষয় হবে, এটা অ্যাকসেপ্টেড হবে না, বরং গুনার কাজ হয়ে যাবে পরিণতিতে, কারণ এটা এক ধরনের প্রতারণা। তো আপনি ধরেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্য কথা, অর্থাৎ মুখের নিয়ন্ত্রণের কথা বলছেন জান্নাতের জন্য। মুখের নিয়ন্ত্রণের কথা, মন্দ কথা, মিথ্যা কথা থেকে নিয়ন্ত্রিত থাকার জন্য বলছে, ফলে এর পরিণতি হবে জান্নাত। আমি যদি দেখি বুখারী শরীফের বুক 41 হাদিস নাম্বার 4953 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে যে কোনো একজন লোক একটা কথা বলল তার ভাইকে, ভাই মানে তার বন্ধু বান্ধব সবাই, সে তা বিশ্বাস করলো সত্য হিসেবে, অথচ কথাটা ছিল মিথ্যা, তার পরিণতি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে বুখারী শরীফের, এটা বুক নাম্বার 32 হাদিস 6307। এখানে বলা আছে সত্য কথা মানুষকে সুন্দর করে, আর মিথ্যা কথা ক্রমান্বয়ে মানুষকে নোংরা করে, তার পরিণতি জাহান্নাম। বারবার আপনি দেখবেন সত্য আর মিথ্যার, তার মানে আপনি এটা ধরতে পারেন সত্যের সাথে একটা ফুলের বাগানের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, আর মিথ্যার সাথে নোংরা কিছুর সাথে আপনি তুলনা করতে পারেন। এই যে দুটা বিপরীতমুখী জিনিস, তা মানুষকে বিপরীতমুখী যখন আমার আচার আচরণ কথায় সব কিছু তো সত্য প্রকাশিত হবে, তখনই তো আমি হব সাকসেসফুল। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইভেন সূরা মুমিনুনে যারা অসার কথা থেকে দূরে থাকে, অসার শব্দের অর্থ যদি আমি বলি অপ্রয়োজনীয় কথা, অপ্রাসঙ্গিক কথা, অর্থহীন কথা। তো অর্থহীনের আরেকটা হচ্ছে মিথ্যা। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে মিথ্যা মানুষকে, ইভেন সূরা বাকারাতে একটা কথা আছে, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না। আপনি সাক্ষী দিতে যে মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষী হলেন, এটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী। সুতরাং সবচেয়ে বড় গুনাহগুলির মধ্যে একটা হলো মিথ্যা সাক্ষী হওয়া। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তো এর পরিণাম হচ্ছে জাহান্নাম। তো এখন প্রাসঙ্গিকভাবে একটা জিনিস চলে আসে, এই মিথ্যা কথা যে বলে তার পরিণতি ইহজগতে কি হতে পারে, একটা স্বাভাবিক একটা প্রশ্ন জাগতে পারে। আপনার কাছ থেকে মিথ্যার পরিণাম সম্পর্কে কথা শুনছিলাম। আমাদের সমাজে তো অনেকে মিথ্যা বলার পর অহংকার করে, ওকে ঠকে এসছি,
ওকে প্রতারিত করেছি, সেটা বিজয়ী বিজয়ী ভাব। আসলে কি যারা মিথ্যার চর্চা করেন, মিথ্যা কথা বলেন, এর দ্বারা কি তাদের দেহ মনে কোনো প্রতিক্রিয়া হয়, ক্রিয়া প্রতিক্রিয়া হয়? মিথ্যা যে বলে, যে অহংকার করে, বুঝতে হবে তার ব্রেনটা ডিসেন্সিটাইজ হয়ে গেছে। ব্রেনের একটা অংশ থাকে অ্যামিগডালা, যেটা ভালো অনুভূতিহীন। হ্যাঁ, অনুভূতি। সে কিন্তু কারো ক্ষতিতে কিন্তু কখনো সে ফিল করে না। আমরা পরে দেখব যে এটা কিভাবে তার সোসিওপ্যাথি ডেভেলপ করে। তো এইখানে আমরা যদি দেখি যে কি হয়, আপনি ইনিশিয়ালি প্রথম দিকে মিথ্যুকের একটা অবস্থা, ইন্টারমিডিয়েট ফেজ এবং লেট ফেজ। প্রথম দিকে আপনি মিথ্যা করতে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, প্যালপিটেশন হবে। তো আপনার মনে করেন যে তখন আপনার খাবারের অরুচি হবে, রেসপিরেশন রেট বেড়ে যাবে, আপনার মাসেল ক্র্যাম্পিং হবে। একদম এটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট। এটা যদি কন্টিনিউ করতে থাকে পেপটিক আলসার হবে, এটা হাইপারটেনশন ডেভেলপ করবে, ইনসমনিয়া ডেভেলপ করবে, তার আবার হচ্ছে আপনার ডাইজেশন অফ ক্রনিক প্রবলেম করবে, হার্ট ডিজিজ ডেভেলপ করবে, সিভিডি দ্যাট ইজ ব্রেইনে, দ্যাট ইজ সেরিব্রোভাস্কুলার ডিজিজেস, সেগুলি তৈরি করবে। এছাড়াও আপনার মনে আইবিএসের ইরিটেবল বল সিনড্রোম করবে। এরকম আরও যদি সে কনস্ট্যান্টলি থাকে, তার ব্রেনের ডোপামিন বেড়ে যায়, আলটিমেটলি সিজোফ্রেনিক হয়ে যায়। আপনি জানেন সিজোফ্রেনিক পেশেন্টের সেন্সেশন ডিফারেন্ট হয় নর্মাল মানুষের চেয়ে, তার পারসেপশন আর সমস্ত কিছুই আলাদা হয়। এইভাবে আমরা যদি দেখি যে কনস্ট্যান্টলি তার মিথ্যা বলার থেকে ইমিডিয়েট ইফেক্টে তার ব্লাড ফ্লো ডিসরাপশন হয়, যে পরিমাণে যেখানে ব্লাড ফ্লো হওয়া দরকার এর তারতম্য ঘটে, কোনো জায়গায় বেশি হয়, কোনো জায়গায় কমে। যখন হার্টবিট করে, এই সময় হার্টবিট করার কথা ছিল না, এটা সিনক্রোনাইজ থাকার কথা ছিল, কিন্তু ছিল না। তো সুতরাং আপনি দেখবেন এই সমস্ত কিছু একটা মানুষ, অনেকে বলে একটা কথা বলে যে ওই শয়তানে আসর করছে, বলে না যে এটা শয়তানের কারণ, ইবলিশের কারণে। এটা ঘটনা কিন্তু তা না। আপনি সূরা কাফের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাশরের ময়দানে বলবে যে মানুষ, আল্লাহ এই ইবলিশের জন্য আমি মানে এই খারাপ কাজ পথভ্রষ্ট হয়েছি, হ্যাঁ, তখন ইবলিশ কি জবাব দিবে সেদিন? আল্লাহ সেটা বলছে যে কালা কারিনুহু রাব্বানা মাদ গাইতুহু ওয়ালাকিন ফি দালালিম বাহিদ। হ্যাঁ আমার রব, আমি তো তাকে পথভ্রষ্ট করিনি, সে তো নিজেই ছিল পথভ্রষ্ট। তার মানে মানুষের ব্রেনের মধ্যে দুটো অংশ দিল। আল্লাহ নিজেই বলছে যে আমি তোমাকে দুটা ঠোঁট, দুটা চোখ এবং দুটা পথ, ভালো মন্দ দিলাম, তুমি তো ইচ্ছাকৃতভাবে মন্দ পথে গেলা। আপনি দেখবেন সূরা বাকারাতে আছে ইরিদুল্লাহ বিকুমুল উসরা ওয়ালা ইরিদুল্লাহ বিকুম উসরা, আমি তোমাদের উপরে বোঝা চাপাই না, কোনো কষ্ট দিই না, বস্তুত তুমি তো নিজের উপরে নিজে বোঝা চাপাও। তাহলে আপনি দেখবেন যে তার শারীরিক অসুস্থতা, তার ডিজিজের জন্য পরবর্তীতে হার্ট ডিজিজ হয়, আল্লাহ দেয়নি, এটা নিজের অর্জন। সে এই কাজটা সে করলো নিজের। তার ঘুম হয়নি, এটা তার নিজের অর্জন। তার স্ট্রোক করলো, এটা তার নিজের অর্জন। সুতরাং আপনি যখন সত্যের পথে থাকবেন, এই টোটাল সবকটা কাজ থেকে আপনি মুক্তি পাবেন। মিথ্যা তো সব দিক থেকে ক্ষতিকর, এরপর মানুষ মিথ্যা বলে। তাই প্রশ্ন জাগে, মানুষ কেন মিথ্যা বলে, কেন অসৎ আচরণ করে? এ ব্যাপারে বিজ্ঞানের কি কোনো বিশ্লেষণ আছে? ডেফিনেটলি এটা নিয়ে অনেক কাজ হয়, অনেকের হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট আছে, যেটা অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। যেমন কিছুক্ষণ আগে বললাম যে ক্রমাগত মিথ্যা মানুষের ব্রেনটা ডিসেন্সিটাইজ করে, এবং আমাদের যে সেরিব্রাল কর্টেক্স, ফ্রন্টাল কর্টেক্স, এটা হলো ডিসিশন মেকিং এরিয়া বলা হয়। একটা অফিসে যেমন সিইও থাকে বা ম্যানেজিং ডিরেক্টর, ফাইনাল ডিসিশন দেয়, এই ডিসিশন মেকিং এরিয়া। তো প্রত্যেকটা ভালো কাজের জন্য সিগন্যাল আসে হচ্ছে অ্যামিগডালা থেকে। যখন আমি মন্দ কাজের জন্য চিন্তা করলাম, একটা মন্দ কথা বলবো, মন্দ কাজ করব, তখন অ্যামিগডালা থেকে সিগন্যালটা আসে না, এটা স্টপ করে। কিন্তু ক্রমাগত যখন আমি জোর করে সে কাজটা করতে যাই, আমার ফ্রন্টাল কর্টেক্স সে সিগন্যাল দিল, আমি করলাম। এইভাবে ক্রমাগত করার পর অ্যামিগডালা সাইজ গ্র্যাজুয়ালি বড় হতে থাকে।
এটা ফাংশনাল এমআরআই করলে বোঝা যায়। তো এবং ডিসেন্সিটাইজ হওয়ার জন্য তার মোরাল ভ্যালুসগুলো কিন্তু ডেস্ট্রয় হতে থাকে। ঠিক এই সময় তার নেগেটিভ ইমোশনগুলি ব্রেইন থেকে জেগে ওঠে। আর এই কাজটা করার জন্য লেফট ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস একটা এরিয়া যেটা অ্যাক্টিভ হয়, ফলে সে কারাপ্টেড হয় ইন থিঙ্কিং, ইন অ্যাক্টিভিটিস। এটা হলো একদম সাইন্টিফিক্যালি দেখা গেল। সুতরাং আপনি না চাইলে আপনি নিজের ক্ষতি করতে পারবেন না, আপনার চাইতে হবে। আপনি যদি বলেন না আমি আপনি শয়তানের প্ররোচনা হয়েছে, বন্ধুর প্ররোচনা, না, সমস্ত দায়ী দায়িত্ব তারই। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, কারো পাপের শাস্তি অন্য কাউরে দেওয়া হবে না, কারো বোঝা অন্য কেউ বহন করবে না। আপনি এ থেকে বুঝতে পারতেছেন যত কিছু সে করে, বলে যে ও পথভ্রষ্ট, সে নিজেই পথভ্রষ্ট, কিন্তু তার প্রত্যেক কাজের জন্য সে নিজের দায়ী। এখন যে জিনিসটা হচ্ছে যে বিজ্ঞানীরা দেখলো যে এই যখন ব্রেন ডিসেন্সিটাইজ হয়, সে ক্রমান্বয়ে মিথ্যুক হয়। এই সময় কিন্তু তার সম্পদের প্রতি একটা লোভ বেড়ে যায়, প্রচণ্ড লোভী হয় সম্পদের প্রতি, এতটাই মোহ হয় আপনি অবাক হয়ে যাবেন। সে কিন্তু সম্পদ অর্জন করতে থাকে, তার নাম, খ্যাতি, যশ এটা সে অর্জন করতে থাকে। সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াতে একটা কথা আছে, পজিটিভ নেগেটিভ দুটার দিকে বলে একসাথে বলি। একটা মানুষ যখন তার অর্জন করে, যখন ধন সম্পদ হয়, তখন তার সাকসেস, আমি পজিটিভের কথা বলি, নেগেটিভটা বাদ দিই, পজিটিভ হইতে যে একজন লোক সাকসেসফুল হলো জীবনে, এমন সে বর্ণনা দিল যে আমার এই সাকসেসের পিছনে আমার প্রজ্ঞা, আমার মেধা, আমার শ্রম জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তো আমি তোমারই দিলাম, তোমার মেধা প্রজ্ঞাতে না, কিন্তু অথচ সে স্বীকার করতে চায় না। আপনি টেলিভিশনে প্রোগ্রাম, যে সাকসেসফুল বিজনেসম্যান, তাদের ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু আল্লাহর নাম খুব কম জনই কিন্তু উচ্চারণ করে। সমস্ত কিছু কিন্তু আল্লাহর তরফ থেকে পজিটিভগুলি দেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা যেটা বললাম, এই ব্রেন ডিসেন্সিটাইজ হওয়ার জন্য তার মধ্যে যে লোভ হয়, মিথ্যার আশ্রয় নেয়, সে সম্পদশালী হতে চায়। সূরা শুরা ৪২ নম্বর সূরা ২০ নম্বর আয়াত, সূরা ইসরার ১৮ নম্বর আয়াত এবং সূরা হুদের ১৫-১৬ নম্বর আয়াত, এই তিনটা সূরার আয়াত আমি একসাথে বলছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ইহজগতের চাকচিক্য, সৌন্দর্য ভোগ করতে চায়, আমি তাদের মধ্য থেকে কারো কারোর জন্য তা বরাদ্দ করে দেই, বিনিময়ে তার কাছ থেকে কেড়ে নেই জান্নাত, ফলে থাকে জাহান্নাম, সেখানে সে প্রবেশ করে ধিক্কৃত, নিকৃষ্ট, অপমানিত হয়ে। আপনি সম্পদশালী ব্যক্তি, যেই সম্পদ অসৎ উপায়ে অর্জন করা, এই যেটা ডিসেন্সিটাইজ ব্রেন দ্বারা যেসব মানে মিলিয়নার, বিলিয়নার পৃথিবীতে আপনি দেখবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে স্ট্রেইট জাহান্নাম, সেকেন্ড কোনো অপশন নেই, একদম সরাসরি। আর সেই ব্যক্তি, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন, ইবনে আবু বকর, আরও অনেক লোক ছিল অত্যন্ত ধনী লোক, এবং তারা দানের উপরে করত, সম্পদ আর শেষ হয় না, তাদের অফুরন্ত সত্তা, জীবনের যত কিছু ছিল তারা দানের উপরে, সাদাকার উপরে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানটা বহুগুণ বাড়িয়ে দিলেন। অর্থাৎ যেই সম্পদ একটা মানুষ চিন্তা করে যে আমার স্বাভাবিক সৎ পথের অর্জিত টাকা, সম্পদ আল্লাহ এত দিল, আমি এটা ব্যবহার করব মানুষের জন্য, যেহেতু এই টাকার মালিক আমি না, এটা যখন তার মধ্যে আসে তখন তার মধ্যে সৎ চিন্তা আসলো, এই টাকার মালিক বস্তুত আমি না। আপনি দেখবেন যেহেতু সে মালিক না, আল্লাহ সম্পদের বন্টনটা দিয়ে দিল, তোমার টাকা না, এটা কে কতটুকু পাবে সেটাও কিন্তু দিয়ে দিল। সুতরাং এই সত্য আর অসত্যের মাঝখানে আপনি দেখবেন যে আমরা যে কথাটা বললাম, সত্য আমাদের কত দূর নিয়ে আসে, মিথ্যা কত দূর নিয়ে আসে। মিথ্যা শুধুই ধ্বংসই করতে পারে, যেটা আমরা প্রথমেই বললাম সূরা সাবার ৪৯ নম্বর আয়াতে, যে মিথ্যা পারে না কোনো কিছু সৃষ্টি করতে। মহিয়ান কোরআন অনুষ্ঠানে আমরা আজকে সত্য মিথ্যা প্রসঙ্গে আপনার কাছ থেকে জানছিলাম, পবিত্র কোরআনের আলোকে, বিজ্ঞানের আলোকে। এখানে এসে আমার ছোটোবেলার একটি কথা মনে পড়ছে, একেবারে শৈশবে, হয়তো ওয়ানে পড়ছে এরকম। তখন আমরা একজন হয়তো ক্যাপ্টেন একটা কথা বলল, আমরা সবাই একসাথে সেটা সমবেত কণ্ঠে উচ্চারণ করতাম। দুটি বাক্য মনে পড়ছে।
সদা সত্য বলিবে, সবাই একসাথে সদা সত্য বলিবে। এরপরে মিথ্যা বলা মহাপাপ, সবাই একসাথে মিথ্যা বলা মহাপাপ। ছোটোবেলার এই যে নৈতিক উচ্চারণ, সেটা এই বৃদ্ধ বয়সে এসেও মনে পড়ছে, এবং যখন সে কথা উচ্চারিত হতো পুরো ক্লাস গম 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 করতে হতো, এবং আমরা গৃহে ফিরেও সে কথা উচ্চারণ করতাম। তো বাবা মা বলতো, কী হয়েছে আজকে বারবার সদা সত্য বলিবে, মিথ্যা বলা মহাপাপ, এটা কেন বলছো? তখন আমরা বলতাম, আজকে আমাদের ক্লাসে এটা আমরা সবাই একসাথে বলেছি। সেই যে একটা প্রভাব, তখন যারা প্রবীণ ছিলেন গৃহে, তাদের মুখে আমরা উজ্জ্বল হাসি দেখেছি। অত শিক্ষা, এই যে সত্যের পক্ষে শিক্ষা, মিথ্যার বিরুদ্ধে শিক্ষা, সেটা তো শৈশব থেকেই শুরু হতে হয়। শিক্ষার এই যে পাঠ্যক্রম, এই যে নির্যাস, এটা কি বর্তমান সভ্যতায় কমে গেছে? এটা আমাদের দেশে খুব ছোট করে বলতেন। চোখে পড়ে না। যেমন আপনি যেটা বললেন, এটা কিন্তু ম্যানার অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স একটা আলাদা চ্যাপ্টার আছে। কিন্তু তো এই বাচ্চা কি শিখবে, তার অ্যাপ্রোচ কী হবে টুয়ার্ডস দেয়ার ফ্রেন্ড, টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস, টুয়ার্ডস দেয়ার নেইবার্স, এই যে বিহেভিয়ার ছোট বাচ্চা শিখবে, এটা কিভাবে শিখবে? এখন আপনি যদি ম্যানার শেখাতে যাবেন, এই আপনি যে সদা সত্য কথা বলবে, তো এইটা কোত্থেকে শিখবে? কোন সত্য কথা বলবে? পরিবার থেকে, পরিবেশ থেকে, বিদ্যালয় থেকে। এবং বিদ্যালয় আপনি দেখবেন, স্কুলে বিশেষ করে এটা তো প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে শেখানো হয়, এরকম কোনো চ্যাপ্টার নেই যেটা থেকে সে এটা শিখতে পারবে। আচরণগত যে শিক্ষাটা, এটা সে পায় না। আমাদের সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার। দুটো জিনিস আনা দরকার। আপনার ভাষা, পরিশুদ্ধ ভাষা শিখতে হবে। আপনি যদি যেটাই বলেন, পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভাষার কিন্তু বিপরীত নাই। এক নাম্বার, আচরণ শুদ্ধ হতে হবে, আচরণ শিখতে হবে। শুদ্ধ ভাষা এবং শুদ্ধ আচরণের এই যে আপনার বার্তা দিলেন, এই বার্তা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করি সময়ের কারণে। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ ছিল সত্য মিথ্যা প্রসঙ্গ। এ বিষয়ে আমরা পবিত্র কোরআনের বার্তা জেনেছি বিজ্ঞানের কথা, এবং শৈশবে আমাদের সেই যে পাঠ, সদা সত্য বলিবে, মিথ্যা বলা মহাপাপ। সভ্যতার নানা পর্যায়ে রূপান্তর ঘটে। আমরা বোধহয় এখন নীতি কথা, সত্য কথাকে বোধহয় খুব বেশি পছন্দ করি না। ফলে চাতুর্যে ভরে গেছে আমাদের সভ্যতা। কে কাকে ঠকাবো, আস্থা নেই কারো ওপর কারো। ফলে গৃহে ধ্বংস, সমাজ বিধ্বস্ত এবং আস্থাহীনতার এই সভ্যতায় শুধু মারণাস্ত্রের প্রতিযোগিতা। এ কেমন সভ্যতা? আমরা কি সভ্যতাকে মানবিক সভ্যতা হিসেবে বিবেচনা করতে পারি? হ্যাঁ, বিবেচনার জন্য সংশোধনের প্রয়োজন। সেটা কি? সত্যের জয়গান আমরা গাইব, মিথ্যাকে না বলবো। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।